অথচ শেখ মুজিব কিন্তু সেই দিন স্বাধীনতা ঘোরে নাই। উনি বাড়িতে বসে ফোন করে আর্মি ডেকে আত্মসমর্পণ। উনি চেয়েছিলেন অল পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাটার কেন্দ্র থেকে বাংলাদেশের পক্ষে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দাবি ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার। ঠান্ডু ভাই সংক্ষেপে অনেক কিছু বলেছে, অথচ শেখ মুজিব কিন্তু সেই দিন স্বাধীনতা ঘোরে নাই। উনি পাকিস্তানের জনগণ আমার চিন্তাবাদী না, উনি স্বাধীনতা কৌশলে ফিরে গেছে। উনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই, উনি চেয়েছিলেন অল পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই জন্যই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না, বাঙালি জাতিকে একটা অনিকার মধ্যে, একটা আশঙ্কার মধ্যে ফেলে দিয়ে উনি বাড়িতে বসে ফোন করে আর্মি ডেকে আত্মসমর্পণ করেছিলেন। অথচ সারা বাংলাদেশে যখন পাকিস্তানি আর্মিরা এই দেশের মানুষের উপরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাতন চালাচ্ছিল, সেই সময় এই দিশাহারা জাতিকে আশার আলো জাগাতে জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাটার কেন্দ্র থেকে বাংলাদেশের পক্ষে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং এই প্রথম স্বাধীনতা ঘোষণার পরে এদেশের শুধু সেনাবাহিনী নয়, সেনাবাহিনী এবং দেশের সাধারণ জনতা, ছাত্র, কৃষক, মেহনতি জনতা জিয়াউর রহমানের স্বাধীনতায় ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে সারা দেশের মানুষ সেদিনকে যা সামর্থ্য ছিল সেই সামর্থ্য নিয়েই বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। তারপর থেকে দেশের স্বাধীনতা শুরু হয়েছিল 9 মাস প্রাণপণ যুদ্ধ করে। জিয়াউর রহমান সহ আজকে বিএনপির অনেক নেতা প্রয়াত হয়েছেন এবং এখনো বেঁচে আছেন। এই বিএনপির যত নেতা, এই দেশে বিএনপির যারা নেতা, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা এই দেশে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। অথচ আওয়ামী লীগের যারা, শেখ মুজিব তো কারাবরণ করেছিলেন, অন্যান্য নেতারা ভারতের বিভিন্ন বিলাসবহুল হোটেলে ওনারা বিলাসী জীবন যাপন করছিলেন। দেশ স্বাধীনতার পরে জিয়াউর রহমান দেশের সকল ধর্মের, সকল বর্ণের লোকের সমস্ত স্বাধীনতা উনি নিশ্চিত করেছিলেন। উনি হিন্দু ধর্মের যাতে মানুষের উপর কোনো অত্যাচার নির্যাতন না হয়, সকল ধর্মের লোক যাতে নিশ্চিন্তে স্বাধীনভাবে তারা নির্ভয়ে যাতে তাদের ধর্ম অনুষ্ঠানগুলা উদযাপন করতে পারে, সেই নিশ্চয়তা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায়